আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রাহিম والضحى والليل إذا سجى وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى আল্লাহ বলেন ওয়াদ্দুহা ওয়াল্লাইলি ইযা সাজা। নবী গো, ওই নিঝুম রাত্রির শপথ। কোন রাত্রি? নিঝুম রাত্রি, যখন সব মানুষ ঘুমায়। পড়েন না সুবহানাল্লাহ। নবী গো, বর্তমান সময়টা আপনার কঠিন সময় যাচ্ছে। আমি আল্লাহ শপথ করতেছি, এই দুঃসময়টাকে আমি সুসময় বানাবো এবং আপনার জন্য একটা সুসংবাদ আমি আল্লাহ ঘোষণা করতেছি। একটা ভালো সময় আপনার আসবে। মানুষের সময় সব সময় তো দুঃখের যায় না, কি বলেন? এক সময় দুঃখের, আবার কথা কয় না। দুঃখের দিনের দরদি মোর নবী কামলিওয়ালা, নবী কামলি। দুঃখের দিনের দরদি মোর নবী কামলিওয়ালা, নবী কামলি। মারহাবা করুন, মারহাবা করুন, মারহাবা করুন। দেখেন, হযরত আলী কারামাল্লাহু ওয়াজহু এবং ওমর ফারুক দুইজন দামি সাহাবী। কথা কয় না? দামি না অদামি? নাকি আমরার মতো কয় সাহাবীরা বুলটুল আছে? নবীজি বলেন আনা সাহাবী কান নুজুম, আমার একজন সাহাবী আকাশের তারকার ন্যায় পবিত্র। চাঁদেরও কলঙ্ক আছে, সূর্যেরও আছে, কিন্তু কলঙ্ক নাই তারকার। আমার নবী চাঁদের সাথে তুলনা করলেন না, চন্দ্রের সাথে তুলনা করলেন না, করলেন তারার সাথে। তারা যেমন পবিত্র, আমার সাহাবীও পবিত্র। জবান খুলে বলতে হবে আল্লাহু আকবার। দুইজন গেলেন নবীজির জুব্বা মোবারক নিয়ে। এখন এই নামে কেউ তাকে চিনে না। বাজারের মধ্যে একজন লোক ডাক দিয়া বলল, আমাদের এখানে একটা পাগল আছে, এই পাগলটা সব সময় মরুভূমির মধ্যে থাকে, মরুভূমিতেই বসবাস করে, সবাই তারে ওয়াইস পাগলা বলে ডাকে। তোমরা ওয়াইসিল কুরনি বলতেছ। তখন তিনারা আন্দাজ করে বললেন, হ্যাঁ, হয়তো এই লোকটাই হবে।
তবে তিনার জীর্ণ শীর্ণ অবস্থা দেখে হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ভাইজান মনে কিছু নেবেন না, এই জুব্বা মুবারক আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে দেওয়ার জন্য হুকুম করেছেন, আর আপনাকে অনুরোধ করেছেন নবীর উম্মতের জন্য একটু দোয়া করতে। কি বললেন? জুব্বা মুবারক নিবে, কার জন্য দোয়া করবে? প্রিয় ভাইরা আমার নবীর জুব্বা মুবারক নিবে। সাধারণভাবে তো নবীর জুব্বা নেওয়া যাবে না। হযরতে ওয়াইসিল কুরনি একবার ওমর ফারুকের দিকে তাকান, আবার হযরতে আলী কারামুল্লাহু ওয়াজহুর দিকে তাকান, ডাক দিয়ে বলে, ভাই তুমি কে? কি তোমার পরিচয়? বলে, আমি প্রিয় নবীর 4 জন খলিফা, আমি একজন, আমার নাম ওমর। আমার নবী বলেন, উম্মত, যেই রাস্তা দিয়ে আমার ওমর যান, ওই রাস্তা দিয়ে শয়তান যায় না। তোমাদের বাচ্চারা যদি ঘুমের মধ্যে চিৎকার মেরে উঠে, আর যদি বাচ্চারা ভয় পায়, ইয়া ওমর বলে বাচ্চাদের বুকের মধ্যে ফুঁক দিয়া দিবা, 2টা কানের মধ্যে ফুঁক দিয়া দিবা।